কেন এত ছোটাছুটি করাচ্ছ? কি হয়েছে? কিসের এত রাগ তোমার? কিসের এত রাগ? সকাল থেকে কোথায় ছিলে তুমি? বলারই কও নেই। চিন্তা হয় না বুঝি? চিন্তা হয় না? আরে বাবা, আমি তো এখানেই। আমি তো এখানে কি? মন্দিরে কি করছিলে তুমি? লাল সুতো বাঁধছিলে? তুমি আজকাল টুকটাকেও বিশ্বাস করছো? এতটা দুর্বল তুমি? এতটা দুর্বল? কি করছো নাকি তুমি? কি চাও? জানি না আমি কি করছি। আচ্ছা, কি করছি আমি? কি করছি? যা করার তো তুমি করছো। তুমি আমার মন ভেঙে দিয়েছো মৌরি। আমি তোমাকে ফিরে পাওয়ার জন্য সবকিছু করতে পারি। সবকিছু করতে পারি। যে যা বলবে তাই করতে পারি। ফিরে পাওয়ার প্রশ্নটা আসছে কোত্থেকে? আমি কি হারিয়ে গেছি নাকি? তোমার এখনো কোনো ভরসা নেই আমার ভালোবাসার ওপর? তোমার মতন আমার মতো মনের জোর নেই মৌরি। তুমি না থাকলে আমি মরে যাব, সত্যি মরে যাব। প্লিজ চলো আমার সাথে, প্লিজ। আবার আজে বাজে কথা? তুমি কেন ব্যাপারটাকে আরো কঠিন করে তুলছো? তুমি যাবে না তো আমার সাথে? হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে, যেতে হবে না। আমার যেদিকে দু চোখ চায় সেদিকে চলে যাবো। যে বাড়িতে তোমার কোনো জায়গা নেই সেখানে আমিও যাবো না। কি আজে বাজে কথা বলছো তুমি? কি আজে বাজে কথা বলছো? তোমাকে ও বাড়িতে ফিরে যেতেই হবে। আমার জন্য ফিরে যেতে হবে। আমাকে ফিরে পেতে হলে তোমাকে ও বাড়িতেই থাকতে হবে। ওখানেই তোমাকে আমার জন্য অপেক্ষা করতে হবে। কেন, জোর জবরদস্তি নাকি? হ্যাঁ, জোর জবরদস্তি। তুমি আমার স্বপ্ন জেদকে এইভাবে মিথ্যে করে দিতে পারো না। আমি তোমার মাকে বড় মুখ করে কথা দিয়েছি, নিজেকে যোগ্য প্রমাণ করে মাথা উঁচু করে তবেই আমি ওই বাড়িতে ফিরে যাব। ভবিষ্যতে আমি ওখানেই থাকবো তোমার সাথে। একটা কথা মনে রেখো, তুমি যদি আজ না ফিরে যাও তুমি কিন্তু আমাকে হারাবে। সারা জীবনের মতো তুমি আমাকে হারাবে। মনে রেখো কথাটা। কাকাইয়ের তোমার লেখাটা খুব ভালো লেগেছে। হি সেড ইট ওয়াজ দ্য বেস্ট। তোমার মন রাখার জন্য বলেনি তো? কেন? আমি কি কাকাকে তোমার কবিতার কথা বলেছি নাকি? কেন বলনি? কেন বলবো বলো তো? আমি কাকাইকে শুধু বলেছি কি সব কবিতাগুলো পড়তে, আর সব কবিতার পড়ার পর কাকাই আমাকে বললেন কি তোমার লেখাটা বেস্ট ছিল। আরে বাস, শুনেই তো আমার বার্নিং সেন্সেশন হচ্ছে। যাই হোক, একটু রেগে রেগে কমপ্লিমেন্ট আমি আগে কাউকে দিতে দেখিনি। তাহলে যাও না, তাদের কাছেই যাও যারা মিষ্টি মিষ্টি করে হেসে কমপ্লিমেন্ট দেয়। না, তাদের চেয়ে অনেক বেশি আমি তোমায় রেসপেক্ট করি, মানে অনেক বেশি বিশ্বাস করি আর কি। অন্তত এটুকু জানি তুমি মন রাখার জন্য বলবে না। রিয়েলি? নাহলে কি তোমার এত মেজাজ এমনি এমনি সহ্য করি?
কি হয়েছে বলো তো তোমার? এনি প্রবলেম? মানে নিজেকে নিয়ে প্রবলেম নাকি বাড়ির প্রবলেম? সরি সরি সরি, অনধিকার চর্চা হয়ে গেল, সরি। আচ্ছা রুদ্র, তোমার কি মনে হয় বলো তো, কি এই সোশ্যাল নর্মস মেনে চলাটা কি বোকামো? না, আমি নিজে তো অনেক কিছু মানি না, তবে কেউ মেনে চললে আমার তাতে আপত্তি নেই। নলিনী, আমি মানুষ হিসেবে মানুষকে শ্রদ্ধা করায় বিশ্বাসী। আমার কাছে আগে মানুষ, তারপর সমাজ। হঠাৎ এসব জটিল তত্ত্ব কথা কেন? সম্পূর্ণ আলাদা আলাদা সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ডের দুটো মানুষ কাছাকাছি আসতে গেলে কত সমস্যার যে সৃষ্টি হয়। আমি সত্যি খুব ডিস্টার্বড, খুব ডিস্টার্বড। আমাদের ফ্যামিলি প্রবলেম। সরি, তোমার সাথে শেয়ার করতে পারছি না বলে। আমি চা করতে গেলে তুমি চলে যাবে না তো? বেশিক্ষণ লাগবে না। কত কিছু তো করলাম সোনা পিসি, মৌরি তো আমার কোনো কথাই শুনছে না। এতদিন তো আমি ওকে কষ্ট দিয়েছি, তাই এখনো প্রতিশোধ নিচ্ছে। সত্যি স্বর্ণ, আমি এখন আমার মেয়েটাকে নিয়ে যে কি করি। আচ্ছা আচ্ছা, তোমরা সবাই মিলে মৌরির জেদটাই দেখছো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমরা নিজেরা শুনেছো, জানো বৌদি বলে গেছে মৌরিকে ঢুকতে দেবে না ওখানে। কি রে নিখিল, তুই যে মৌরিকে নিয়ে যাওয়ার জন্য ছটফট করছিস, কোথায় রাখবি ওকে? কোথায় থাকবি তোরা? আর বাবা সোনা পিসি, আমি মৌরির সাথে কথা বলেছি যে আমরা আলাদা থাকবো। ওটা কোনো সলিউশন নয় নিখিল, কোনো সলিউশন নয়। তোর মাও বিয়ের পর তোর বাবাকে নিয়ে আলাদা হয়ে গিয়েছিল, আমাদের কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে দেয়নি, সেটা ভালো করেছিল বুঝি। নিখিল নিখিল, মৌরি যে ডিসিশনটা নিয়েছে ভেবে চিনতে ঠিক ডিসিশন নিয়েছে। তুই তুই ঠান্ডা মাথায় যা, ঠিক সময় তুই মৌরিকে তোর পাশে পাবি, আমি বলছি। স্বর্ণ, নিখিল, বাবা স্বর্ণ ঠিক বলছে, ভগবানও তো এটাই চাইছেন। তারপর তুমি যদি এখন মৌরিকে নিয়ে যাও, তাতে তো হিতে বিপরীত হতে পারে বাবা। তোকে তো নিজের পায়ে দাঁড়াতে হবে নিখিল, এটাই বাস্তব। মৌরি এখানে থাক না, আমরা তো সবাই আছি, কেন চিন্তা করছিস?